আমি তো বলছি কানেকশনটা হলো, আপনি যদি এনবিআর এর সংস্কার না করেন, দেন আপনি IMF এর সাথে যে কমিটমেন্ট করছেন সেটা পূরণ হবে না। আপনি রাজস্ব আয় না বাড়ালে এই বাজেট কিছুই হবে না, আরো ফাঁকাফোক্কিকার একটা বাজেট হবে। আসলে আমার কোনো কমিটমেন্টের তাল নাই। আপনি কি করে রাজস্ব আয় বাড়াবেন তা জানেন না, আপনি বাজেট দিতে আসছেন। আর বাজেট কম হয়েছে বলে এবার আপনি চিৎকার করবেন বিএনপি। হ্যাঁ, এইসব দানায় পানায় কোত্থেকে শিখছেন আপনারা? মানুষ বুঝে না এগুলা? আপনারা একই সঙ্গে ঝাড়ফুঁক দিতে আছেন, একই সঙ্গে সাপকে বলতেছেন কামড়া। সাপ আর ওজা একসাথে হইবেন আপনারা? হ্যাঁ, কে বুঝে না এগুলা? এটা দিয়ে আপনারা বাজেটের সমালোচনা করতে আসছেন। আর এইটার উপরে দাঁড়ায় আছে বিএনপি এবং তার দল এবং তার নেতারা বাজেট সমালোচনা করতেছেন। এগুলো বন্ধ করেন। আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এইসব কাণ্ড করে। একই সঙ্গে চাঁদাবাজি করবেন, একই সঙ্গে জিনিসপত্রের দামের মূল্য কেন বাড়লো তাই নিয়ে রাস্তা আন্দোলনের স্বপ্ন দেখবেন। কি বলবো আপনাদেরকে? আপনি যদি রাজনৈতিক মাঠটা, বাংলাদেশের অর্থনীতিকে যদি এইভাবে খোঁচাইতে থাকেন, ক্ষত করতে থাকেন, ক্ষত করে দিয়ে হাসিনা ইউনূস সাহেবকে ফালাই দেওয়ার প্ল্যান করে থাকেন, এই ক্ষত অর্থনীতি আপনাকে গায়ে বলবে, এটা মনে রাখেন।